কৃষ্ণ। আমরা এই চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি গুরু পূর্ণিমা উপলক্ষে যে 5 কোটি 39 লক্ষ হরিনাম জপের যে জপযজ্ঞের আয়োজন করেছি বা টার্গেট নিয়েছি, সেটা বাস্তবায়নে আজকে আমরা নগর সংকীর্তন করলাম লাকাছড়া চা বাগানে। আমরা এখন বর্তমানে আছি আলীবাহার চা বাগান, নাকি আলীবাহার চা বাগান, আলীবাহার এবং মান্ডিচড়া চা বাগানের মাঝামাঝি। তো আমরা খুব সুন্দর প্রচার করলাম, নগর সংকীর্তন করলাম, ঘরে ঘরে জপের কার্ড দিলাম, সবাইকে অনুপ্রাণিত করলাম হরিনাম জপের জন্য। তো আপনারা দেখুন, আমরা দেখতে থাকুন কীভাবে আজকে নগর সংকীর্তন করলাম। আর যে জায়গায় আছেন ওই জায়গা থেকে আমাদেরকে আশীর্বাদ করুন, সহযোগিতা করুন, যেন চৈতন্য মহাপ্রভুর এই সংকীর্তন আন্দোলনে আমরা যেন সামান্যতম হলেও মানুষকে, ভক্তবৃন্দকে এই বৃহৎ জপযজ্ঞে অংশগ্রহণ করতে পারি বা অংশগ্রহণ করাতে পারি। সবার কাছে এই প্রার্থনা করি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমরা আজকে অবস্থান করছি লাকাছড়া চা বাগানে, নাকি? আচ্ছা, তা আমরা যে উদ্দেশ্যে আসছি সেটা হচ্ছে যে চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর 539তম শুভ আবির্ভাব তিথি। কততম? 539তম। সেই উপলক্ষে আমরা গুরু পূর্ণিমা পালন করব, ঠিক আছে? আমরা আলীবাহার চা বাগানে আমরা অনেক সুন্দর করে অনেক বৃহৎ আকারে প্রোগ্রাম সাজিয়েছি। এখানে আছে সম্পূর্ণ প্রোগ্রাম, এবং সেই পাশাপাশি আমরা ওই দিন উদয়স্থ জপযজ্ঞ করব, অর্থাৎ সকাল 6টা থেকে রাত সন্ধ্যা 6টা পর্যন্ত জপযজ্ঞ চলবে এবং কীর্তন মেলা চলবে। সন্ধ্যার সময় মহাপ্রভুর অভিষেক হবে, তারপরে অনুকল্প প্রসাদ হবে। পরের দিনও অনুষ্ঠান রয়েছে, এটার মধ্যে সম্পূর্ণ লেখা আছে। আর সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে যে মহাপ্রভুর 539তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আমরা 5 কোটি 39 লক্ষ হরিনাম জপ করব। কত কোটি? 5 কোটি 39 লক্ষ। তো আমরা এভাবে কার্ড বানিয়েছি, আমরা হরিনাম সপ্তাহ করছি। তো গতকালকে আমি জাফলং চা বাগানে ছিলাম, ঠিক আছে? সেখানে প্রত্যেকটা ঘরে ঘরে আমরা গিয়েছি, গিয়ে যারা যারা জব করেন ওনাদেরকে কার্ড দিয়ে আসছি, ঠিক আছে? তা আজকে আমরা এই বাগানেও কি করবো, ঘরে ঘরে যাব, কীর্তন করব মহাপ্রভুকে নিয়ে, এবং যদি ওই ঘরের মধ্যে কেউ জব করেন তাহলে ওনাদেরকে আমরা কার্ড দিয়ে আসবো। উনি 1 সপ্তাহ হরিনাম জপ করবেন, মানে এটা হচ্ছে হরিনাম সপ্তাহ, যেমন বৃক্ষরোপণ সপ্তাহ, পুলিশ সপ্তাহ করে না, তা আমরা হরিনাম সপ্তাহ পালন করবো, ঠিক আছে? তো 1 সপ্তাহ পরে দেখবো আমরা কত নাম হলো, তারপরে আমরা উদয়স্থ জপযজ্ঞের সময় সেই টার্গেট নিয়ে আমরা যাতে আমরা কি করতে পারি, যে মহাপ্রভুর এই আবির্ভাবকে আমরা
হৃদয়ে ধারণ করে আনন্দপূর্ণ ভাবে মহাপ্রভুকে আগমন করতে পারবে। ঠিক আছে? তো আপনারা সবাই সহযোগিতা করবেন যাতে আমরা এটা মানে পূরণ করতে পারি। অসংখ্য ধন্যবাদ যারা আজকে এই নবসংকীর্তনে যোগদান করেছেন, সবাই সহযোগিতা চাই। ঠিক আছে, তাতে করে মহাপ্রভু খুশি হবেন। আর এটা সবচেয়ে আনন্দের বিষয়। মহাপ্রভু আমরা হোলি খেলি, আবির খেলি, ঠিক না? আনন্দ কিনা? তো আজকে থেকে আমাদেরকে আর দুঃখ ভুলে যেতে হবে। হ্যাঁ, নিরানন্দ দূরে গেল, আনন্দের সীমা নাই। হরে কৃষ্ণ। ঠিক আছে, আপনি জব করেন না দাদু? কয়মালা করেন? মাঝে মাঝে করি, সবসময় করতে পারি না। আচ্ছা, আপনাকে আমি একটা কার্ড দিচ্ছি, এই যে কার্ড। ঠিক আছে, তা আপনি মনে করবেন যে এটা হচ্ছে আপনার জীবনের জন্য একটা গুরুত্বপূর্ণ সপ্তাহ। এই সপ্তাহ আপনি কালকে থেকে শুরু করবেন, পরবর্তী শুক্রবার পর্যন্ত আপনি একটানা যতটুকু পারেন করবেন। এবং এখানে কিন্তু আমরা 3টা বিভাগ করেছি। একটা হচ্ছে শিশুরা 1 থেকে 12 বছর, আর 13 থেকে 30 বছরের হচ্ছে কৃষ্ণ বিভাগ, আর 30 বছরের ঊর্ধ্বে যারা রয়েছেন তারা হচ্ছেন গোবিন্দ বিভাগ। তো আমরা 3টে বিভাগে সবাইকে পুরস্কৃত করবো যারা বেশি বেশি হরিনাম করবেন। একদিকে 2 লাভ আছে, একদিকে কৃষ্ণ নাম করবো, আমাদের লাভ আছে, আর একদিকে আমরা পুরস্কার করবো। ঠিক আছে? আচ্ছা, তো আমি 1 নাম্বার আপনাকে দিয়ে শুরু করি। না, এটা পরবর্তীতে আপনারা কীর্তন করবো, আমি যদি লিখতে পারবো। এটা শুরু করি। মাতাজির কি নাম? শিউলিময়ী। মোবাইল নাম্বার আছে আমাদের? হ্যাঁ, বলুন। हरे कृष्ण